আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় হচ্ছে 4 নম্বর, আরাফার দিন সাওম। আরাফার দিনে রোজা রাখা। হাজি ছাড়া অন্যদের জন্য আরাফার দিনের সাওম খুব গুরুত্বপূর্ণ। হাজি ছাড়া, যারা হজ করতে যায়নি, যারা বাড়িতে আছে তারা ছাড়া, মানে হাজি ছাড়া, যারা হাজি নয়, যারা বাড়িতে আছে তাদের জন্য আরাফার দিনে যে রোজা রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। হাজি ছাড়া অন্যদের জন্য, অর্থাৎ যারা হাজি নয়, হজ করতে যায়নি, তারা যারা বাড়িতে আছে তাদের জন্য আরাফার দিনে রোজা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি আরাফার দিনের সাওমের ব্যাপারে বলেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেছেন যে আরাফার দিনে রোজা রাখা, সেই বিষয়ে কি বলেছেন? আমি আল্লাহর কাছে আশাবাদী, তা পূর্বের 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি এই আরাফার দিনে যারা রোজা রাখবে, তাদের পূর্ববর্তী 1 বছর, মানে বিগত বছর 1 বছর এবং পরবর্তী 1 বছর, এবং পরে যে 1 বছর আসছে, যে 1 বছর অতিবাহিত হয়েছে এবং যে 1 বছর আসছে, এই সমস্ত গুনাহের কাফফারা হবে। এখানে গুনাহ বলতে এগুলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়, কিন্তু যে সমস্ত ছোট ছোট গুনাহ, সেইগুলো কাফফারা হবে। 5 নম্বর হচ্ছে নহরের দিন তথা 10ই জিলহজের ফজিলত। 5 নম্বর হচ্ছে নহরের দিন, অর্থাৎ কোরবানির দিন তথা জিলহজ মাসের 10 তারিখের ফজিলত। এ দিনগুলোর ব্যাপারে অনেক মুসলিমই গাফেল, অথচ অনেক আলেমদের নিকট নিঃশর্তভাবে এ দিনগুলো উত্তম। এই দিনগুলোর ব্যাপারে, যে মহরমের যে 10 তারিখ, এর যে ফজিলত, অনেক মুসলিমরা এ থেকে গাফেল, মানে এর কোনো খোঁজ খবর রাখে না যে এর ফজিলত কী। অথচ অনেক আলেমের নিকট নিঃশর্তভাবে এই দিনগুলো উত্তম। আলেমদের নিকটে নিঃশর্তভাবে এই দিনগুলো হচ্ছে খুব উত্তম দিন। আর তা হচ্ছে এমনকি আরাফার দিনের থেকেও। অনেকে আবার বলছেন যে আরাফার দিনে যে উত্তম, তার থেকে উত্তম, মানে আরাফার দিনে যে ফজিলত, তার থেকে ফজিলত হচ্ছে 10 তারিখের দিন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম দিন হলো নহরের দিন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর নিকট সর্বোত্তম দিন হলো নহরের দিন, অর্থাৎ 10 তারিখ, ঈদের দিন যেটাকে বলা হয়। আর তা হচ্ছে হজ্জে আকবরের দিন, অর্থাৎ ঈদের দিন, হজ্জে আকবরের দিন। যেমন সুনানে আবু দাউদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন হলো নহরের দিন। যেমন সুনানে আবু দাউদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন হলো নহরের দিন, অর্থাৎ কোরবানির দিন। অতঃপর মিনায় অবস্থানের দিন। তারপরে বলা হচ্ছে যে এই কোরবানির দিনের পরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে যেদিন মিনায় হাজিরা অবস্থান করে সেই দিন, অর্থাৎ 11তম দিন, অর্থাৎ জিলহজ মাসের যে 11তম দিন সেটা। কেউ কেউ বলেন আরাফাত দিন তার থেকে উত্তম, আবার কেউ বলছেন যে আরাফাত দিন এই দুটো দিনের থেকে উত্তম, অর্থাৎ 10 তারিখ 11 তারিখের থেকে উত্তম হচ্ছে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। কারণ সেদিনের সিয়াম 2 বছরের গুনাহের কাফফারা। কারণ হচ্ছে যে আরাফার দিনের রোজা রাখা হচ্ছে 2 বছরের
কাফফারা, এক হচ্ছে বিগত বছর আর এক হচ্ছে আগামী বছর যেটা আসছে। তাছাড়া আল্লাহ তাআলা আরাফার দিন যে পরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্ত করেন তা অন্য কোনো দিন করেন না। তাছাড়া হচ্ছে আল্লাহ তাআলা আরাফার দিন যে পরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্ত করেন তা অন্য কোনো দিন করেন না। আরও এই জন্য যে আল্লাহ তাআলা সেদিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। লেখক বলছেন আরও এই জন্য যে আল্লাহ তাআলা সেদিন অর্থাৎ আরাফার দিন, সেদিন বলতে আরাফার দিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের ওই 9 তারিখে যারা আরাফায় অবস্থান করছে যে সমস্ত হাজিরা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। তবে প্রথম বক্তব্যটি সঠিক, কারণ হাদিস তার দ্বারা প্রমাণ বহন করে, এর বিরোধী কিছু নেই। তবে প্রথম বক্তব্যটি সঠিক, কারণ হাদিস তার প্রমাণ বহন করে, এর বিরোধী কিছু নেই। যাই হোক, উত্তম হয় আরাফার দিন হবে, নয়তো মিনার দিন হবে। হাজি বা বাড়িতে অবস্থানকারী সবার উচিত সে দিনের ফজিলত অর্জন করা এবং তার মুহূর্তগুলো থেকে উপকৃত হওয়া। লেখক বলছেন যাই হোক, সে আরাফার দিন হোক বা আপনার কুরবানির দিন হোক বা আপনার 11 তারিখ মিনায় অবস্থানের দিন হোক, সে যেটাই হোক না কেন, উত্তম হয় আরাফার দিন হবে, নয়তো মিনার দিন হবে। হাজি সে হজ করতে যাক বা বাড়িতে অবস্থানকারী হোক, বা যারা বাড়িতে আছে, যারা হজ করতে যেতে পারেনি, সবার উচিত সেদিনে ফজিলত অর্জন করা, সেই দিনের যে ফজিলত সেটা অর্জন করা এবং তার মুহূর্তগুলো থেকে উপকৃত হওয়া। অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই সমস্ত দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করা, তসবিহ তাহলিল করা, তাকবীর পড়া, নেকির কাজগুলো বেশি বেশি করে করা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপর লেখক বলছেন ইবাদতের মৌসুমগুলো আমরা কিভাবে গ্রহণ করব। ইবাদতের মৌসুমগুলো আমরা কিভাবে গ্রহণ করব, এই যে দিনগুলোতে ইবাদত করা গুরুত্বপূর্ণ, এর মৌসুমগুলো আমরা কিভাবে গ্রহণ করব, অর্থাৎ ইবাদত বন্দেগীগুলো আমরা কিভাবে করব। প্রত্যেক মুসলিমের কর্তব্য ইবাদতের মৌসুমগুলোতে বেশি বেশি করে তওবা করা। প্রত্যেক মুসলিমের কর্তব্য ইবাদতের মৌসুমগুলোতে বেশি বেশি করে তওবা করা, গুনাহ ও অবাধ্যতা থেকে ফিরে থাকা, গুনার কাজ থেকে, আল্লাহ তাআলা অবাধ্য যে সমস্ত কাজ অর্থাৎ গুনার কাজ, সেই সমস্ত কাজ থেকে ফিরে থাকা। কারণ গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। কারণ হচ্ছে গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। গুনাহ ব্যক্তির অন্তর ও আল্লাহর মাঝে বাধার সৃষ্টি করে। গুনাহ করলে মানুষের অন্তর এবং আল্লাহর মাঝে, মানুষ এবং আল্লাহর মাঝে কি হয়, বাধা সৃষ্টি হয়। বান্দার আরও উচিত কল্যাণকর ও শুভ দিনগুলোতে এমন সব আমল ও কাজে নিয়োজিত থাকা যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। বান্দার জন্য আরও উচিত হচ্ছে কল্যাণকর ও এই সমস্ত শুভ দিনগুলোতে এমন সব আমল ও কাজে নিয়োজিত থাকা যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। আর যে আল্লাহর সাথে সততার প্রমাণ দেবে, আল্লাহ তার সাথে তার ওয়াদা বাস্তবায়ন করবেন। আর যে আল্লাহর সাথে সততার প্রমাণ দেবে, আল্লাহ তার সাথে ওয়াদা বাস্তবায়ন করবেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 69, যার অর্থ হচ্ছে আর যারা আমাদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমাদের পথসমূহ দেখিয়ে দিব। আর নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে জ্ঞানে ও সাহায্য সহযোগিতায় রয়েছেন।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যার অর্থ হচ্ছে, আর যারা আমাদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমাদের পথসমূহ দেখিয়ে দেব, আর নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে জ্ঞানে ও সাহায্য সহযোগিতায় রয়েছেন। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 69। তিনি অন্যত্র আরও বলেন, আর অন্যান্য জায়গায় বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 133। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রশস্ত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 133। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রশস্ত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 133। হে মুসলিম ভাই, এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সজাগ থাকো। হে মুসলিম ভাই, এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সজাগ থাকো, তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখো, তা যেন কোনোভাবেই তোমার থেকে অবহেলায় অতিবাহিত না হয়। ফলে তুমি লজ্জিত হবে, কিন্তু তোমার লজ্জা সেদিন কোনো কাজে আসবে না, কারণ দুনিয়াটা হচ্ছে ছায়ার ন্যায়। আজকে আমরা কর্মস্থলে অবস্থান করছি, আগামীকাল অবস্থান করব প্রতিদান ও হিসাব নিকাশের দিবসে, জান্নাত কিংবা জাহান্নামে। তুমি তাদের মতো হও। এ আয়াতে আল্লাহ তাআলা যাদের উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 90। আর আমাদেরকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমাদের নিকট বিনয়ী। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 90। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 90। আর আমাদের আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমাদের নিকট বিনয়ী। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দিনগুলোতে বেশি বেশি করে তার ইবাদত বন্দিগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।